নারীদের মিশন অস্ট্রেলিয়ার প্রথম ধাপ শুরু হচ্ছে বুধবার। ট্রাই নেশন উইমেন্স ফুটবল সিরিজে আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাদের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া। এশিয়ান কাপে ইতিহাস রচনা করতে ঘরের মাটিতে নিজেদের ঝালিয়ে নিতে মরিয়া বাঘিনীরা। র্যাঙ্কিংয়ে অতিথি দেশটা এগিয়ে থাকলেও প্রস্তুতি আত্মবিশ্বাসে নিজেদের ফেভারিট মানছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু সন্ধ্যা 7টায়। হাসান সজীবের রিপোর্ট। কে বলবে ওদের দেখা এই প্রথম? হাসি খুশি খোশ মেজাজে তিন দেশের কাপ্তান, যেন কতদিনের চেনা জানা বান্ধবী। কিন্তু না, এই প্রথম বাংলাদেশের মাটিতে ইউরোপ থেকে আসা আজারবাইজান নারী ফুটবল দল কেবল বাংলাদেশেই প্রথম নয়, এশিয়াতেই প্রথম। কিন্তু এদেশের আতিথেয়তা আর মানুষের ভালোবাসায় খুব সহজে সবার সঙ্গে মিশে যাওয়া। অবশ্য মালয়েশিয়ার কাছে এই দেশটা একদমই অপরিচিত নয়, কেননা ঢাকার মাটিতে ওদের খেলার স্মৃতি রয়েছে। বাফুফের আয়োজনে ট্রাই নেশন নারী ফুটবল সিরিজ র্যাঙ্কিংয়ে সবার চেয়ে এগিয়ে আজারবাইজান আছে ৭৪ নম্বরে। পরের জায়গাটায় মালয়েশিয়ার ৯২ আর সবার পরে বাংলাদেশ ১০৪-এ। তবে এই সিরিজে বাংলাদেশ দেখিয়ে দিতে চায় র্যাঙ্কিং কোনো ঘটনাই না। ক্যাপ্টেন আফিদা খন্দকার বাকি দুই দলকে সেই করা বার্তাই শুনিয়ে দিলেন। আজকে সকালে আমরা প্র্যাকটিস করেছি, খুব আমাদের করেছি কিভাবে খেলতে হবে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব, দেশের মানুষকে ভালো খেলা উপহার দেব। মার্চে বাঘিনীদের মিশন অস্ট্রেলিয়া, তার প্রথম সিঁড়ি এই ট্রাই নেশন সিরিজ। আজারবাইজান মালয়েশিয়া ওদের কাছে প্রি টেস্টই বটে, যদিও পরীক্ষায় থাকতে পারত আরও কঠিন প্রতিপক্ষ। অবশ্য সেসব নিয়ে ভাবতে চাচ্ছে না বাংলা। আপাতত সব মনোযোগ ট্রাই নেশনে। যদিও দলের মধ্যে খানিকটা বোঝাপড়ার ঘাটতি থাইল্যান্ডে ৮ গোল হজমে স্পষ্ট দেখা গেছে। ভুটান লিগে খেলা ফুটবলারদের সঙ্গে দূরত্ব কি এখনও আছে? এখন তো তারা চলে এসেছে, আমরা বেশ কয়েকদিন ২০-২৫ দিন একসাথে প্র্যাকটিস করেছি, তো আলহামদুলিল্লাহ ভালোই আমাদের বন্ডিং আছে। বাংলাদেশের যেমন মার্চে মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি, তেমনি আজারবাইজানের কাছে ব্রাজিলে হতে যাওয়া ২০২৭ নারী বিশ্বকাপের আগে ঝালিয়ে নেয়া। যদিও ইনজুরি সহ নানা কারণে দলটাতে নেই ১৫ জন ফুটবলার, তবে যারা আছে তাদের নিয়েই প্রস্তুতি সেরে নেয়ার মিশন ওদের। এদিকে বাংলাদেশের চাইতে র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া এগিয়ে থাকলেও ওরা মুখিয়ে লাল সবুজদের মোকাবিলা করে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে। কেননা সম্প্রতি বাংলাদেশের উন্নতি ওদের চোখ এড়ায়নি। এশিয়া কাপের মূল পর্বে টিকিট পাওয়া তো আর মুখের কথা নয়, তাই তো বাংলাদেশকে শক্তিশালী দল বলতে দ্বিধা নাই ওদের। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ মালয়েশিয়া ম্যাচ শুরু বুধবার সন্ধ্যা ৭টায়। হাসান সজীব, ৭১।